তুমি গুন্ডাটাকে বাড়ির মধ্যে নিয়ে এসেছো। দাদা অত চিৎকার করো না, তোমার শরীর খারাপ হবে। আমি এর জবাব চাই। আমি কোনো অন্যায় করিনি। কি বললে? রাস্তায় রণবীরের সঙ্গে ঘুরলে তোমার সম্মানে লাগতে পারে, তাই ঘরে ডেকে এনে কথা বলেছি। আজ থেকে তোমার বাড়ি থেকে বেরোনো বন্ধ। তোমাকে আমি কলকাতার বাইরে পাঠিয়ে দেবো। এই দীপু, মুখটা তোলো। কি বলছো? তোমার যা করার একটু তাড়াতাড়ি করো লক্ষ্মীটি। আমি আর বাবাকে আমার বিশ্বাস নেই। বাবা সব পারে। হ্যাঁ রে দাদা, আমি শুনলাম সুদীপাকে তার বাবা বাড়িতে আটকে রেখেছে। যাও, সুদীপাকে বাড়িতে আটকে রেখেছেন কেন? সে কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? কৈফিয়ত নয়, উত্তর। তোমাকে কোনো উত্তর দিতে আমি বাধ্য নই। আপনার মেয়েকে ডাকুন, তার সঙ্গে আমার কথা আছে। আমার মেয়ের জুতোর ফিতে বেঁধে দেওয়ার যোগ্যতা তোমার নেই। তার সঙ্গে জীবনে আর কোনোদিন দেখা হবে না। সুদীপার সঙ্গে দেখা না করে আমি যাব না। ব্লাডি সোয়াইন! আর একবার আমার মেয়ের নাম উচ্চারণ করলে তোমার জীব আমি টেনে ছেড়ে ফেলে দেবো। বেরিয়ে আমার বাড়ি থেকে গেট আউট! আপনার টাকার গরম, আপনার গাড়ির গরম, আর আপনার বাড়ির গরম আমি এক্ষুনি এখানে দাঁড়িয়ে সব ঠান্ডা করে দিয়ে যেতে পারি, কিন্তু আপনি সুদীপার বাবা। নিন, এখানে আপনি নাম সই করুন। আহা, সইয়ের কি মহিমা! স্রেফ একখানা সই, ব্যাস। তারপরেই রণবীর আপনার স্ত্রী। এই স্ত্রী নয়, স্ত্রী নয়, স্বামী। হ্যাঁ, ও স্বামী, স্বামী, স্বামী। কি করছো? শেষবার মতন ভেবে দেখো দীপু। রানা, সুন্দরী বউ, এইসব বেড়ি দিয়ে বেঁধে রাখিস। এ হলো সিঁদুর, এ হলো শাঁখা, এলে গিয়ে পলা। আর মালা? আরে মালা প্যাকেট ওইখানে রেখেছিস? আরে তাড়াতাড়ি আন, তাড়াতাড়ি আন। এই মুশকিল। হ্যাঁ, এই হলো মালা। চলো সমিতদা, এবার আমরা বাইরে গিয়ে মিষ্টি মুখ করি। হ্যাঁ, সেই ভালো। আমরা বাইরে গিয়ে মিষ্টি মুখ করি, আর ওরা ভেতরে মুখ মিষ্টি করুন। চলি বৌমা।